ঘরকন্নার রুমার ব্লগে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের আমি বানাবো ভোলা ফিঙ্গার। তো সেটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। ভোলা ফিঙ্গার বানাতে যেগুলো লাগছে সেগুলো হলো ভোলা মাছ, একটা ডিম, কুচানো কাঁচা লঙ্কা, আর এই আদা রসুনটাকে আমি বেটে নেব, আর লাগছে পেঁয়াজ কুচানো, আর লাগছে ধনেপাতা কুচানো। তার আগে আমি মাছটাকে নুন আর হলুদ আর জল দিয়ে হালকা ভাপিয়ে নেব। তো সেটা আপনারা দেখতে থাকুন আমি কি করছি। আর এই আদা রসুনটাকে আমি বেটে নেব। এই রসুন আর আদাটাকে মিক্সির মধ্যে বেটে নেব, আর মাছটাকে হালকা জল নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো দেখতে থাকুন আমি সেটা কিভাবে বানাচ্ছি। মাছটাকে আমি হালকা গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে নেব, যে শ্বাসগুলো সেগুলো আমি বার করে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি কাঁটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বা এগুলো সব একসাথে কিভাবে মাখছি সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এগুলোকে সব সাইড করে নিচ্ছি। এবার একটা বড় জায়গা নাও, কারণ আমার মাছের পরিমাণটা যতটা আছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা, তার জন্য আমি একখানা বড় একটা জায়গা নেব। প্রথমে এই মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব হলুদ, বেশি না অল্প করে হলুদটা দেবো, কারণ আমি হলুদ দিয়ে যেহেতু আগে মাছটাকে হালকা ভাপিয়েছিলাম তার জন্য। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প সামান্য, আর দেব এই আদা রসুন যে বেটেছিলাম সেই আদা রসুন বাটা, ওই 1 চামচ মতো। এই যে 1 চামচ, আমার যেরকম পরিমাণ মাছের তার জন্য আমি এই 1 চামচ আদা রসুন যেটা বেটেছিলাম সেই 1 চামচ দিলাম। আপনাদের যদি মাছটা বেশি থাকে, বেশি কম থাকে, তাহলে সেইভাবে আপনারা আদা রসুনটা বাটা দেবেন। আর এর মধ্যে দেব পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা আমি ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই মিডিয়াম সাইজের 3টে মতন।
মাছের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ কেটেছি মিডিয়াম সাইজের 3টে। আপনাদের মাছ যদি কম বেশি হয়ে থাকে সেইভাবে আপনারা পেঁয়াজটা কেটে দেবেন, খুব বেশি না আবার খুব কম না। আর দেব অল্প কিছু ধনেপাতা কুচি, ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এগুলো সমস্ত আমি একসাথে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব একটা ডিম। একটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ডিমটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি যেহেতু মাছের মধ্যে নুন দিয়েছিলাম সেই জন্য আমি এখন নুনটা দেব না। মাছের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তার জন্য আমি এখন আর নুন দিচ্ছি না। আপনারা নুনটা বুঝে দেবেন। যদি সিদ্ধ করার সময় একটু নুনটা বেশি পড়ে তাহলে কিন্তু মাছে আর নুন দেবেন না, তার জন্য কি হবে, তিতো লাগবে। আর যদি সেদ্ধ করার সময় আপনারা নুন না দিয়ে থাকেন তাহলে নুনটা দেবেন, স্বাদ অনুসারে ঠিক মাপটা বুঝে আপনারা দেবেন। আমি নুন আর দিচ্ছি না, যেহেতু আমার নুন দেওয়া ছিল। এগুলো সব মাখানো হয়ে গেছে সমস্ত একসাথে। এবার আমি 1 চামচ ময়দা দিলাম। ময়দাটা দিলে কি হবে, এই মিক্সচারের টেক্সচারটা ভালো ফুলে যাবে না, আঠার মতো টেক্সচারটা বেশ খুব সুন্দর হবে। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা আমার হয়ে গেছে। এবার আমি একটা শেপে করে নিচ্ছি। এবার এই যে মিশ্রণগুলো মাখা হয়ে গেছে, এবার আমি এই মিশ্রণগুলোকে একটা একটা করে হাতে দিয়ে আপনারা যেরকম পারবেন সেইভাবে শেপ করবেন। আমি এইভাবে লম্বা আকারে একটু করে নিলাম। এইভাবে আমি সবগুলোকে একটা একটা করে গড়ে নেব। এইভাবে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে এইভাবে আমি বিস্কুটের গুঁড়ো আপনারা আস্তে আস্তে করবেন। এইভাবে সমস্তগুলোকে একটা একটা করে মাখিয়ে নেব। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব একটা করে রেডি করে, তারপরে আপনাদের দেখাচ্ছি।
সবগুলো মাছের ফিঙ্গার আমি তৈরি করে নিয়েছি। এবারে এগুলো আমি একটা একটা করে ভেজে নেব। গ্যাসটাকে বেশি জোরে দেব না, একটু মিডিয়াম ফ্লেমে রাখবো, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সবগুলোকে এক পিঠ উল্টে পাল্টে আরেক পিঠ এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, এই ভোলা মাছের ফিঙ্গার আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্তই। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।